ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও সারদা মায়ের একটি অত্যন্ত মিষ্টি ও রসাত্মক ঘটনা আজ আপনাদের বলবো। ঠাকুরের রান্নার শখ এবং মায়ের নীরব হাসি মুখ। একবারের ঘটনা, দক্ষিণেশ্বরে তখন মা সারদা দেবী নহবতের সেই ছোট্ট ঘরে থাকতেন এবং ঠাকুরের জন্য রোজ নিয়ম করে রান্না করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের শরীরটা তখন খুব একটা ভালো যাচ্ছিল না, তাই তার জন্য পেটের উপযোগী হালকা ঝোল আর ভাত রান্না হতো। একদিন ঠাকুরের হঠাৎ খুব ইচ্ছা হলো তিনি নিজেই রান্না করবেন। স্বাদ জাগলো মায়ের জন্য এবং ভক্তদের জন্য তিনি নিজ হাতে রেঁধে খাওয়াবেন। তিনি মাকে গিয়ে বললেন, আজ আমি একটা শুক্তো রাঁধবো, বেশ ভালো করে তরকারি দিয়ে। মা তো আনন্দের সাথে রাজি হলেন এবং ঠাকুরের রান্নার সমস্ত জোগাড় করে দিলেন। ঠাকুর হাতা খুন্তি নিয়ে মহা উৎসাহে উনুনের ধারে বসলেন। তিনি মশলাপাতি দিয়ে তরকারি কষাতে শুরু করলেন, কিন্তু রান্নার মাঝপথেই ঠাকুরের মন চলে গেল অন্য এক ভাবজগতে। আধ্যাত্মিকভাবে বিভোর হয়ে তিনি খুন্তি হাতে নিয়েই স্তব্ধ হয়ে বসে রইলেন। রান্নার কথা তিনি প্রায় ভুলেই গেলেন। মা সারদা দেবী দূর থেকে নহবতের আড়াল থেকে সব দেখছিলেন। তিনি বুঝলেন ঠাকুরের মন আর এই জাগতিক রান্নার মধ্যে নেই। মা তখন খুব আস্তে আস্তে ঠাকুরের কাছে এগিয়ে এলেন। তিনি ঠাকুরকে কিচ্ছু বললেন না, কোনো বকাবকিও করলেন না। পরম স্নেহে ঠাকুরের হাত থেকে খুন্তিটা নিজের হাতে তুলে নিলেন এবং বাকি রান্নাটা নিজেই শেষ করলেন। কিছুক্ষণ পর ঠাকুরের যখন ভাবাবস্থা কাটল, তিনি দেখলেন রান্না শেষ এবং মা সারদা তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। ঠাকুর তখন শিশুর মতো সরলভাবে মাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, শুক্তোটা কেমন হলো? আমি কেমন রাঁধলাম? মা সারদা তখন ঠাকুরের সেই সরলতা দেখে হেসে আকুল। তিনি ঠাকুরের মন রাখতে অত্যন্ত আদরের সাথে বললেন, খুব সুন্দর হয়েছে, তোমার হাতের রান্নার স্বাদই আলাদা। এই দিব্য যুগলের এই ছোট ছোট গল্পগুলোই প্রমাণ করে যে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে থেকেও কিভাবে সংসারে পরম শান্তি ও আনন্দের আবহ বজায় রাখা যায়। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে পাঠ করলাম। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় শ্রী শ্রী সারদা মায়ের জয়। শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি রিকা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, ভিডিও করার উৎসাহ বাড়তে থাকে। এবং বন্ধুদের শেয়ার করুন। শেয়ার করলে তারাও এই গল্পটি শুনতে পারবে, জানতে পারবে আমাদের নমস্য শ্রী রামকৃষ্ণদেব ও সারদা মায়ের সম্পর্কে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, রিকা স্পিরিচুয়াল স্টোরির সাথে সদা সর্বদা যুক্ত থাকুন।